সবাই কর্তব্য, শরীয়ত ছাড়া তো কোনোদিন মাফ হতে পারে একটার সাথে আরেকটা উতপ্রোত আমি জড়িত। এইভাবে আল্লাহ জিকির করো যাতে তোমাদেরকে পাগল করা। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য পীরের দরবার আসবো, এটা কোনো আর্থিক কোনো ব্যাপার সেখানে আল্লাহ রসুলকে পাওয়ার ইচ্ছা মাধ্যম। খ্রিস্টাব তো আল্লাহ না, খ্রিস্টাব আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদাও না। খ্রিস্টাব পীরের মাঝে আল্লাহ রসুল বিরাজ করে আর পলবের বিপরে সর্বসময় আল্লাহ নবীকে হাজির নাজির ডেকে আর কথা মনে আছে চোখে ছিড় পড়ে না আল্লাহ আল্লাহ সালাতিন দাইনি সালাত চব্বিশ তাই মনে সত্য সর্বসময় সালাত। আল্লাহর ইবাদত করতে হইলে সেটা অনেক নিয়ম কানুন আছে। অজু করতে হবে, কাপড় পাক থাকতে হবে, নিয়ত করতে হবে, সূরা পড়তে হবে, রুকু দিতে হইব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আমার হিন্দু ভক্তবৃন্দ আছে না, তারা ভক্তি দেয়, তারা তো সেজদা দেয়। তারপর আমি এটা নিরুৎসাহিত করছি, এটার প্রতি আমার মানে একবার লিখেও রাখছি, সব জায়গায় লেখা আছে, আগের থেকে আছে। তারপর এটা বিরোধিতা করতেছে একটার বিরোধী শুধু লাই নাই। মনে প্রাণে বিশ্বাস করতে হইব, মুখে বলবো মনে প্রাণে লাই নাই হজরত লাই টিকিট পরে কারো কাছে এইভাবে করা লাগবে, এইরকম করতে হবে। কিভাবে শুরু হলো? কিভাবে? আমার দাদা আব্দুল আইয়ুবের থেকে আসছে, আমার বড় দাদা, তারপরে আমার দাদা, দাদার থেকে আমার বাবা, বাবার থেকে আমি, আমার থেকে আমার ছেলে, এইভাবে আমাদের এখানে মানুষের যে আসার আগ্রহের জায়গাটা কেন আর সব জায়গা আল্লাহ রাসূলকে পেতে হলে তো আপনি অবশ্যই একজন মাধ্যম লাগবে, মাধ্যম লাগবে না? আমার অনেক কথা আছে, আমি বলতে পারতেছি, দেশের পরিস্থিতির কারণে আমি বলতে পারতেছি। যেমন আমি কিছু একটা বলতে চেয়েছি, যেটা ইসলাম যেটা অনুমোদন করে, সেটা হলো যার যার ধর্ম তার তার বিশিষ্ট। সবাই সবার ধর্মের থেকে আল্লাহকে পাওয়ার ইচ্ছা তো সবাই, এক একজনে এক এক ভাবে পাইতে চায়। কিভাবে পাইতে চায় সুফিবাদ ছাড়া তো দেশে ইসলাম প্রচারটা কে করছে? এখন যদি সুফিবাদটা মাইনাস করতে চায়, মাদার ভাঙতে চায়, কিন্তু হইতে পারে না। মাদার ভাঙতে কিন্তু নিরুৎসাহিত করা দরকার। এখন আমি কোনো কাউকে বলতে চাচ্ছি না, কারণ অনেকের উপরে গিয়ে বলবো। আপনি একজন শিক্ষক মানুষ, আপনার কাছে তো আমরা জানতে চাই মাদার শিখিয়ে দেওয়ার যে প্রবণতা মানুষের ভিতরে এগুলো কেন আসে? আল্লাহ তো আগেই বলছে সমস্ত জাতি ধ্বংস হয়েছে তো শুধু বাড়াবাড়ির জন্য, নিজের বাড়াবাড়ির জন্য, ব্যক্তি ভাবে আপনার বাড়াবাড়ি শুরু হয়েছে। অরিজিনাল ইসলাম তো এই জায়গায় নাই। ইসলাম যদি অরিজিনাল থাকতে অবশ্যই সুফিবাদ শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু সুফিবাদে এটার উপরে কি করা হয়, মানে সবসময় প্রশিক্ষণ দেওয়া যাতে শান্তি। এখন আপনারা যারা মাদক ভাঙতে চায়, এদের বিরুদ্ধে আমরা কিন্তু এখনো কোনো কথা বলতেছি না, এবং জনগণ এটা বলবো। যদি বলে যে মাজার ভাঙতে হবে, আর দল যদি বলে মসজিদ ভাঙতে হবে, তাহলে মানুষের ইবাদত করবে। আপনি কি জানতে চান? আমার ওইভাবে প্রশ্ন করলাম, উত্তরটা দিতে পারতাম। আমি এটা নিয়ে মানে একটু বেশিটা বলতে চাচ্ছি না। আবার আমার কোন জায়গায় বলবো এই যে ইসলামের শত্রু, কথা বললে ইসলামের শত্রু, কথা বললে বেদা, কথা বললে সেরে পদ্ধতি বলতে পারতেছি। বলতেছে মহিলা আসা দরবারে নিষেধ। কোন জায়গায় মহিলা কম মাজার জিয়ারত করতে পারবে না, কবর জিয়ারত করতে পারবে না? আমার নবী যে হাদিসটা দেখাইতেছে এটা আগের হাদিস। আমার নবী আগে নিরুৎসাহিত করছে মা কবরে যাওয়া মেয়েদের বেলা, এখন তো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসটি আছে যে তোমরা বেশি বেশি করে তোমরা কবরস্থানে গেলে তোমার মৃত্যুর কথা মনে করবো, আল্লাহ রাসূলের কথা মনে করবো। এখন তো এই হাদিসটারে তারা বলতেছে না, আগের হাদিসটা বলতেছে এটা নিষেধ করছে। সমস্ত ইহুদি নাসারা সবার কবরস্থান ছিল একটা, এখন তো মুসলমানের কবরস্থান আলাদা। এখন নবী তো এটার প্রতি উৎসাহিত করছে বেশি বেশি করে কবরস্থান। আবার মা বাবা হয়ে গেছেন তার চাচা আমির হামজার কবরস্থানে প্রতি শুক্রবার আপনার একটা ভিডিও দেখছি যে আপনি নামাজের প্রতি উৎসাহিত করতেছেন, এবং আপনার সবাই কর্তব্য, শরীয়ত ছাড়া তো কোনোদিন মাফ হতে পারে একটার সাথে আরেকটা উতপ্রোত আমি জড়িত। নামাজ শরীয়ত লাগে, শরীয়ত করার পরে আপনার মারা হতে জান। আপনার বিভিন্ন সময় তো এখানে তো আসা হয়, তারপরে ভিডিওর কারণে
সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে যাবে সেটা করতেছে তারপরে মানুষের সাথে অপপ্রচার করার তাদের ইন্টেনশনটা কি মনে এটা আমি তো জানি না। আমার বলতেছে সেজদা করতে হবে, সেজদা আপনার সেজদা করে না, সেজদা তো করে না। তাহলে 1000 মানুষের মধ্যে যদি একজন এসে পায়ে ছয়, এটা কি সাজদা হয়ে গেল? পায়ে এইটার উপরে আমি ইসের একটা সুর জানি একটা, ওইটার মধ্যে আমি সুপাগলের একটা ইয়ের মধ্যে আমি সাক্ষাৎকার দিয়েছি যে আপনি যেভাবে তো সেজদা হয় না, আল্লাহর ইবাদত করতে হইলে সেজদা অনেক নিয়ম কানুন আছে। অজু করতে হবে, কাপড় পাক থাকতে হবে, নিয়ত করতে হবে, সূরা পড়তে হবে, রুকু দিতে হইব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাজদা। এটা তো আমরা ঠিক না, এমনি এটা তো কেউ উৎসাহিত আমার হিন্দু ভক্তবৃন্দ আছে না, তারা ভক্তি দেয়, তারা তো সেজদা দেয়। তারপর আমি এটা নিরুৎসাহিত করি, এটার প্রতি আমার মানে একবার লিখেও রাখছে সব জায়গায় লেখা আছে, আগের থেকে আছে। তারপর এটা বিরোধিতা করতেছে। এখন তো আমি ভালোবাসা দিয়ে লাই আর কি। এটা ভালোবাসা না, এটা আসলে দুই একজন এটা করে। পুরানো মানুষ, নতুন জাতিটা বসে পুরানো মানুষ দুই একজন হয়তো পরে, কিন্তু এইটা তো তারা বলে ভক্তি। আমরা তো সেজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের সাজদা তো আমরা উঁচু কিছু করি, নিয়ত করি, পশ্চিমমুখী হই, তারপর চমৎকার একটা কথা এখানে লেখা আছে, তোমরা এইভাবে আল্লাহর জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয়। যে বন্ধু করা একটা আবার আছে, যে বন্ধু তুমি পাগল না হইবা সে বন্ধু তুমি মোমেন হইবা না। যে বন্ধু আর করা আছে, যে বন্ধু তুমি মোমেন না হইবা সে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে। এমন ভাবে আল্লাহ জিকির করে যাতে তোমরা পাগল মনে হবে। আর যদি পাগল না হইলেন তাহলে তো আপনি মানে খেয়াল পুরা আল্লাহর জন্য এত মানে চাকরি আপনার এত মানুষের সমাগম এই জন্যকে মেনটেন করে এই যে আপনার একটু মেনটেন করতেছে, এই যে আপনার এই সুন্দর করে মেনটেন করতেছেন, আমি তো দেখলাম ছবি তুললেন কিভাবে মেনটেন করেন আপনারা, এটা আপনারই করছেন। সমস্ত আপনার সবাই মিলিত ভাবে সবার যদি আন্তরিকতা বেশি, ইয়াং পোলা যারা বাচ্চা ছেলেপেলে আছে ওরা যে পরিশ্রম করে ওদের ভিতরে দেখবেন আমরা কোনো উশৃঙ্খলতা, যারা বাজার ভাঙতে চায়, উশৃঙ্খল করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা ঠিক না, খুব খারাপ। এটা এটা ধৈর্যের ভাব ভেঙে গেলে অসুবিধা, যেটা এরা যেটা মনে করে এটা ঠিক। আমরা সুফিবাদ কিন্তু কম নেই বাংলাদেশে। যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের ভিতরে অন্তত 10 কোটি মানুষ সুফিবাদের দিকে দাবিত আছে, কেউ না কেউ আছে। একটা কথা মানে আমরা অন্যান্য জায়গায় যাই, কিন্তু এইভাবে আপনাদের মতো যেমন একই পোশাকে শৃঙ্খলার সাথে সবকিছু মেনটেন করা, এটা কোনো সমস্যা, এটা কোনো ব্যাপার না। এটা ওরা নিজেরা চয়েস করে এটা করছে, মানে যাতে চিনা যায়, ভলান্টিয়ারটাই করা যায়। এই কারণ আরেকটা জিনিস আমরা কিন্তু অন্যান্য মাজারে দেখে যে এই যেগুলো গাজার আশেপাশে এগুলো উৎসাহিত হয়, কালকে আপনাদের লোকজন এগুলো দাঁড়াই দিচ্ছে। আপনার এটা তো আগের তুলেই করে গাঁজা। আমি নিজে সিগারেট খাই না, আমি তো সিগারেটও খাই, আমার খাইতেও দিই না। আমি বাড়ির ভিতরে কেউ থেকে সিগারেট খাইতে পারেন, ভিতরে না, বাড়ির ভিতরে আমি নিজেই খাই না। শৃঙ্খলার উপরে তো আপনার কোনো ছেলেমেয়ে যাবো তাই করি আমার জীবনে চেপেছে আমার মতে। নবীর একটা হাদিস দেখবে, নবী বলতেছে মোমেন কিভাবে হইবা, তোমার জীবনের চেপেছে আমাকে মত করবে, তোমার মা বাবার চেপেছে আমাকে মত করবে, তোমার সন্তান চেপেছে আমাকে মত করবে, তোমার ধন সম্পদের চেপেছে আমাকে মত, এমনকি সারা জানে বেশি যদি তুমি আমাকে মহব্বত করো তাহলে তুমি মোমেন। মোমেনের জন্য নামাজ, মোমেনের জন্য রোজা, মোমেনের জন্য জাকাত, মোমেনের জন্য হজ, যারা তো রোজা নামাজ কারোর জন্য আল্লাহ হুকুমি করে। মোমেনের জন্য প্রতিটা আয়াতই আছে। মোমেন হইলে আপনি নামাজ পড়বেন, আগে মোমেন হইতে হবে, তারপরে নামাজ জাকাত। ভাই আপনাদের কালকে কয়েকজন দেখছি যে যারা এখানে গাজা করছে ওদের তারা দিচ্ছে, আপনারা এটা রাইখেন না হলে কি জানি না কেন আজ মুখে কথা আমাদের আমার দাদা ওইটি পছন্দ করতো না, আমার বাবা আমার বাবা পুরো শরীরে কারণ এই জায়গায় গাধা এলাকাবাসী আমার এগুলো হয় দেখবেন কিছু মানুষ বিরোধী কথা বলে আপনার এখানে এই যে এবার যেটা বলছে কি জানি আমি মানুষকে খাওয়াই লাভটা কি জায়গায় জায়গায় রান্না বান্না করে এলাকা এলাকায় আমরা খাওয়া দাওয়া করাই কি কারণে করে লাভটা কি? তখন আমার কি সব জায়গায় ঢাকার পরে বললো যে এটা করতে যেহেতু এলাকার থেকে আপনি এটা বলতেছে আমরা খাওয়াই, তারপরে আমি ঈদের মধ্যে কাপড় দিই, 10,000 কাপড় দিই সবার মাঝে, গরিবের মাঝে, ঈদে রোজায়, তারপর বিভিন্ন অনুষ্ঠানে আমি হয় না মানে এলাকার মানুষ খাওয়াই।
খাওয়াবেন না? তাহলে না করে এখানে সব না করে আপনাকে একটু রিকোয়েস্ট করি, আপনি আমাকে একটু বলেছেন, তাহলে আমি আপনাকে শুনতে দিই। এই আপনার পুরো দরবারের আর্থিক ব্যবস্থাপনাটা কি হবে? এটাই সবাই মিলিত তো সাথে পাই সবাই এত বড় দরবার তৈরি হবে চলো সবাই আমার ছিল যার যেমন সামর্থ্য আছে যেমন এই ছাগল কিনে দিচ্ছে সবাই মিলে এগুলো আসলে মানুষ সবসময় এগুলো বিরোধিতা করবে, বলবে, এটাই নিয়ম। যারা মানে আগুতি লেখে আমি জানি না, বলতেছে বাবার কাছে গেলে টাকার অভাব হয় না, বাবার চেহারা দেখলে আমার টাকার অভাব হয় না। ভালোবাসার কি বলছেন বিষয়টা? এটা আপনি প্রতিবন্ধিত বললেন না বলছে এটা অবশ্যই না সে আমার ভক্তবৃন্দ তারা টাকার প্রতি তো লুবি ওটা আমার কাছে ভিতরে টাকা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যাপার থেকে থাকে তো ব্যাংকে যাওয়ার না, কথা, না। ব্যবসা যাওয়ার কথা না, না, ওটা আমার কাছে না না আপনার কাছে প্রশ্নটা বলে নাই, বলেও না। দেখা হইলে আপনার এখানে আসলেই মানুষের তার টাকার অভাব হয় না। সে বলছে অবৈব লেখে আল্লাহ বলেছে আমি যাকে পছন্দ করি তাদের রূপ পালাই দেই ধন সম্পদ ধ্বংস করে দেই এটা তো আল্লাহ করে না আমরা যেটা বলছি কিছু বলে থাকে ভুল আর আপনি যতদিন যদি হবে থাকে এইরকম চিন্তা আমি বলি আমি জানি না যদি করে তো লোকদিন যেতে বসছেন এই কথাটা আমি বলি না, আপনারই এরা বলছে। তাহলে আর আপনি ইতিহাস আরে না, এটা ভালোবাসা থেকে। ভালোবাসা থেকে এটা সুন্দরী নেই প্রশ্ন এটা সুন্দরী না আচ্ছা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য পীরের দরবার আসবো এটা কোনো আর্থিক কোনো ব্যাপার সেখান আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার ইচ্ছা মাধ্যম খ্রিস্টাব তো আল্লাহ না খ্রিস্টাব আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদাও খ্রিস্টাব পীরের মাঝে আল্লাহ আল্লাহ রসুল বিরাজ করে আর কলমের ভিতরে সর্বসময় আল্লাহ নবীকে হাজির নাজির দেখে আর কোনো মনে চব্বিশ ঘন্টা ছিড় পড়ে না আল্লাহুম্মা আলা সালাতিন দাইমি সালাত 24 ঘন্টা আমি মনে সত্য সর্বসময় সালাত আমরা কি বলি আল্লাহ কোরআনে বলতেছে 23 নম্বর আয়াতে তোমরা দাইমি সালাত সর্বসময় আমাকে সর্বসময় যা স্মরণ করবো আল্লাহ কষ্ট দিল আমরা কিসের বিনিময়ে এত সম্মান এই প্রশ্নটা করেন এটা বলেন এটা না বললে আমরা তো সত্যি বলছি না। এইটা কিভাবে শুধু একটা জিনিসের বলে আপনাদের সাথে আমার তফাৎ একটা আর কোনো কিছু তো আপনি চোখ খান না আপনি সব আছে আমার আছে সব আছে আপনি নামাজ করেন আমি সবে আমি একটা তো এই কারণে আমাদের এই যে ধন সম্পদ টাকা পয়সা ইজ্জত কি বড় বড় লোক বড় বড় ডক্টর করে ডিগ্রি করে মাওলানা পায়ে ধরে সালাম কেন একটার বিনিময় শুধু লাই নাই মনে প্রাণে বিশ্বাস করতে গো মুখে বলবই মনে প্রাণে লাই নাই হজরত লাই টিকিট পরে কারো কাছে এইভাবে করানো লাগবে এইরকম করতে হবে ভালোবাসা আমার পরে না আমার সাথীও আমি এখন দরবারে বসি না পরে দরবারে খেলা কথা আমার বাবাই দিয়ে তো দরবারে দায়িত্ব আমি ছোট দেখে মানে আমি বলতে দিন কি এর মধ্যে কি বলবো ছোট করে 1 মিনিট একটা আপনি বলে দেন, ওনারা ওই আপনিই বলে দেন। আমার মনে লাগবে আপনি